আসসালামু আলাইকুম। ফাইনালি পেঁপেটা খাচ্ছি। এটা নিজের গাছের পেঁপে না, আমার পাশের বাড়ির নেবারের পেঁপে। যখনই আমি হাঁটতে যেতাম গাছটার দিকে দেখতাম গাছটা এত পাকা পাকা পেঁপে, অনেক লোভ লাগতো। গাছ থেকে পেঁপে পেকে নিচে পড়ে থাকতো, তারপরে কেউ এখানে নাই যে গাছ থেকে পেরে কেউ পেঁপে খাবে। আর সেই বাসায় কখনো কাউকে দেখতাম না, গাছে অনেক পেঁপে হয়ে থাকতো। এই যে দেখুন সেই গাছটা ঝড়ে একটা ডাল ভেঙে ৩-৪টা ডাল হয়েছে, কেউ যত্নও করে না। আমি কখনো ২ বছরের মধ্যে আমি কখনো কোনো মানুষ দেখিনি যে ডোরের কাছে বা বাইরে কেউ গার্ডেন টেক কেয়ার করতেছে। তো ফাইনালি আমি হাঁটার সময় দেখলাম একটা লোক, সে বাইরে ফোনে কথা বলছে, তখন তার সাথে কথা বললাম এবং তাকে জিজ্ঞেস করলাম পেঁপে গাছের কথাটা। তখন সে খুব খুশি হয়ে বললো যে আমি খাই না পেঁপে, তুমি যদি যাও আমি তোমাকে একটা পেঁপে দিব। অনেকগুলোই দিতে চাইছে, কিন্তু প্রথম আমি একটাই নিয়েছি, কারণ প্রথম তার সাথে কথা বললাম। তো সে আমাকে এই যে বাসায় গিয়ে একটা পেঁপে নিয়ে এসে দেখুন নাইস করে ক্লিন করে একদম আমার হাতে দিল, আর খুব খুশি হয়ে বলল যে তোমার এনি টাইম তোমার লাগলে তুমি এসে নক দিও। সে বাসায় কাজ করে, কিন্তু আমি কখনো তাকে দেখিনি, গাড়িও দেখি না। তো এই যে পেঁপেটা হাতে করে নিয়ে খুশিতে বাসায় যাচ্ছি। আমি কিন্তু এত পেঁপে পছন্দ করতাম না, কিন্তু এই পেঁপে গাছটা দেখতে দেখতে আমার মনে হতো কি যে চুরি করে একটা পেঁপে খাই, এরকম একটা ছিল। কিন্তু আল্লাহরই ইচ্ছা, আল্লাহর কাছে উইশ করছি যে কখনো চুরি করব না আর কারো গাছের পেঁপে। তা আল্লাহ হাতে ইচ্ছাটা পূরণ করছে এবং সে এসে আমাকে এই পেঁপেটা দিল এবং আমিও খুব খুশি হয়ে গাছ থেকে পেঁপেটা নিয়ে আসলাম যে গাছের চারা তৈরি করব। কিন্তু গাছের পেঁপেটা যখন কাটলাম, এই যে দেখুন কোনো বীজই নাই যে আমি গাছ কিভাবে প্ল্যান্ট করব। তো পেঁপেটা খুবই মিষ্টি ছিল। আশা করি ভালো লাগবে। ভালো থাকুন, আবার আসবো নতুন কোনো ভিডিও।